একটা কথা বলি, আমার যেটা মনে হয় ইদানিং স্যার অতিরিক্ত মাত্রা করে, এর জন্য এই যে ভূমিকম্প টুমিকম্প মনে হয়, আর এই যুগে যে এসব করে হাসে যে হুদে, এটা ভুললেও গেছে স্যার। আবার ভাবার সময় কেন লাগবে? তুমি না বললা ওই দিন যে তুমি যাবো আমার সাথে, আমরা ফান করব। তখন আর এখনকার পরিস্থিতি আলাদা। হ্যাঁ অবশ্য তাও ঠিক। রুমের মধ্যে ভূত স্টার গলা চাপ দিয়ে গেছে কেন? এটা আমি কেমন ঘুমো? স্বীকার কর, ভালো ভালো স্বীকার কর, তার শেষবার মতন বলতাছি। বিল্লু কোনো ফ্যাক্ট নাকি? একলাই রইলাম, একলাই 100। এরপর থেকে আমি রেগুলার আসবো, চিন্তা করবেন না। তাহলে তো আপনার দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। না না হাই হাই বেমানি করে লাইছে ভাইয়া, ও বেমানি করে লাইছে, ভটকার করার ভটকা। ঠিক আছে, এই আস্তে দেখছো কালা হাতের ছোট্ট বাচ্চাটা অসহায়ের মতো পড়ে রইছে, মা বাপ নাই রে, এতিম রে তুই, ছেড়া ঠিক আছে গো। বিল্লু বিল্লু ভাই দেখ, কি ভাইয়া? আমি একটা অন্য কামে আইছিলাম। কামে আইছে না ভাইয়া? কোন কামে আইছিস তুই? হ্যাঁ, হুম? আমি ও এই যে আমার মায়ের বাড়িতে আইছি। তোর মাউর বাড়িতে আইছ? বিল্লুর খালার বাসার সামনে দাঁড়ায় তুই তোর মাউর বাড়িতে আইছ? তুই আমার খালা, ওই বলে আমার খালার বাড়িতে আইছে, চিন্তা করছিস কত বড় বাটপাড়ার বাটপার। তোর খালার বাড়ি এখানে? আমার খালার বাড়ির সামনে দাঁড়ায় কস আমার খালার বাড়ি এনে কিনা ভোটকা। ডাক তোর বাপে, তোর ডাক, তোর বাপেরা কই ডাক। বিল্লু ভাই আবার আমি 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 আমার মা ওই খুবই অসুস্থ, আমি মা ওই যে কোনো সময় চলে যেতে পারে, আমি এর জন্য আসছি। আজকে গ্যাঞ্জাম করিস না কোনো। কি রে তুই দি পুরা তানজিম হাসান মনিকের মতো অ্যাক্টিং করতাছস রে, ভোটকা করে বানানো আজকে বানালাম। হ্যাঁ লাগতাছে ভাইয়া, কষ্ট লাগতাছে। পায়ের রঙের মধ্যে কে লাগছে না একদম? মুখের ভিতরে রাখছে। এই এই তোরা কয় ওরে ভোটকার হলে কি খেলাটা খেলুবেন? ক তোরা ক ভোটকার হলে কি করুম ক। ভাই ওর ভালো আইডিয়া দিছস। ওরে লইয়া আমরা কনস্ট্রাকশন বিল্ডিং এর চিপাই যামু, তারপর ভোটকার শৈলেতে তেল বাইর কইরা ওই তেল দিয়ে আচার বানায় রোটি শুকাইতে দেব। বিল্লু ভাই ভাই ভোটকা 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 আমার পা অবশ্যই গেছে। হ্যাঁ তোর পা ধরতাছি ভাই। আজকে আজকে আমার ছেড়ে দে। ভোটকা আমার মায়ের যে কোন মায়ও যে কোন সময় চলে যাবে পৃথিবী থেকে। মা ওই পৃথিবী থেকে যাবো, যাওয়ার আগে একটা কাম কর, মা ওই পোলা হিসেবে তোমার ট্যাংটা নিচে ধর, নিচে ধর। কি যে ভাল লাগতাছে, আমি যে কি পরিমাণ এই দিনের লেগে যে কতদিন ধরে অপেক্ষা করতেছি ভোটকা আমার ট্যাং। ভাই এরপরে কিন্তু ড্রোন লয়ে আমার উপরে একটা টপ শট হইব, বুঝছস না বিষয়টা? টপ শট নিস, টপ শট নিস, টপ শট নিস। আজকের মতন আমার ছেড়ে দে। আচ্ছা একটা কাজ কর ভাই, তুই উঠ, এই চাইলটা পটল মটল তোরা যা আসো সবাই তুল, তুললে কি কান্দে করে আমরা কনস্ট্রাকশন। আমি উঠে গেছি, উঠে গেছি। উঠতে গেছে গা ভাইয়া, ঠিক আছে আজকে লইতে কোনো চাপ নাই ভাইয়া, কোনো সমস্যা নাই ভাইয়া, তুই লই পোলা পোলা যা, চালু যা, চালু যা, চালু যা। আজ পাশা খেলবো রে শাম শাম, আজ পাশা খেলবো রে শাম। ভোটকা আইতাছি আমি, ভোটকা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার ব্রেকআপ হলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। তুই দেখছস ওরা আমাদের সাথে কথাই বললো না। আমার তো কিছুই ভালো লাগতেছে না রে। আচ্ছা তোর কি মনে হয় আমরা করে মানাইতে পারবো?
মানাইতে পারলে তো এতক্ষণ মানাই ফেলতাম। মানাইতে পারবো না দেখে তো এতক্ষণ মানাইতে পারি নাই। কই ওরা এতক্ষণ হয়ে গেছে, ক্যাম্পাস থেকে বেরোইতেছে না কেন? সেটাই তো, এটা কি ওগো বাসায় যাওয়ার রুট নাকি? এটাই হ্যাঁ শিওর। শিওর তো আমি, কিন্তু এই তোমরা থামো। কেন আমাদের পথ কেন আটকাইছো? তোমাদের দুইজনের সাহস তো কম না। মিমি সাইড আসো, কথা আছে কিছু। বাহ, মানে আমি দুজনের সাহস দেখে অবাক হচ্ছি। তোমরা দুইজন যা করছো তারপরে তোমরা আবার এক্সপেক্ট করতেছো যে আমরা দুজন তোমাদের সাথে কথা বলবো। এই রাস্তা ছাড়ো। শোনো, মাথা ঠান্ডা করো। আমরা জানি আমরা ভুল করছি, ঠিক আছে? আমরা মাফ চাইতে আসছি, এর জন্য একটু পার্সোনালি কথা বলতে চাই। আসো, সাইড আসো। সেটাই মেধা, চলো একটু সাইডে আসো। কোনো সাইডে যাওনি, পথ ছাড়ো আমাদের, সরো। সাইডে আসতে বলতে আসো। লিমিট ক্রস করো না, মানুষ দেখলে অন্য কিছু ভাববে। মানুষজন অন্য কিছু যদি ভাবে, তোমরা বলবা যে আমরা দুজন তোমাদের বয়ফ্রেন্ড। হাই, কিসের বয়ফ্রেন্ড? হ্যাঁ, কিসের বয়ফ্রেন্ড? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ভুলে গেছো তুমি? এই শোনো, তোমাদের সঙ্গে না আমাদের কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছি। মেধা তুমি আসো, আসান, তুমি আসো, তোমার সাথে আমার সাইডে আসো। কথা হাত আছে। ছাড়ো, আমার হাতে লাগতেছে কিন্তু। না, আমি ছাড়বো না, তুমি এই এই মিমি, তুমি আমার ফ্রেন্ডের গালে থাপ্পড় মার লাগান। মিমি মাল্লা তুমি আমারে, হ্যাঁ? আমি এখন তোমারে কাইটা ফেলবো, আমি পুরোপুরি কাইটা ফেলবো আমি তোমাকে এখন। হাসান, মিমি আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড তো ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড আমারে চর মারবে, একটা না দুইটা না তিনটা চর মারবে, কোনো সমস্যা নাই। তোর গার্লফ্রেন্ড আমারে কেন চর মারবে? হ্যাঁ এই তোমরা যাও, কিছু তোমরা যাও, তোমরা যাও, তোমাদের সাথে কোনো কথা নেই, তোমরা যাও, যাও যাও যাও। না পত্তাই তুই আমারে ছাইরা দে, পত্তাই পত্তাই তুই আমারে ছাড়, পত্তাই আমি মারবো রে। এই হ্যাঁ মাথা ঠান্ডা কর, যাওয়ার হইব দেখবো, মাথা ঠান্ডা কর। আমরা তো ভাই চেয়ে বললাম, ভাই তো স্বাস্থ্যটার লেগা বাঁচতে পারলো না। আমার তো টেনশন তাতে বাইরে লাগা, আর যদি বাগা মুখা দিয়া দোকানে বেচছেও দেয়, আমরা তো কইতেও পারুম না। ভাই আমাকে কি করা উচিত জানেন? তীব্র প্রতিবাদ করা উচিত এটা নিয়া। এবারের সংগ্রাম বিপ্লবের সংগ্রাম, এবারের সংগ্রাম বাইরে ফিরিয়ে আনার সংগ্রাম। ভাই চলেন, ভাই মজাই যাবো, ভাই চলেন। তুই কি দৌড়ানি খেয়ে পাগল হয়ে গেছস? ওই এলাকা কার তুই চিনস? তুই জানস ওই এলাকা বিল্লুর আত্মীয়র। এবার তো বাইচে আইছি, এখন গেলে লাইব। ভাই তাহলে কি আমাকে হাতে কিছু নাই? কিছু কি করতে পারতাম না আমরা ভাইয়ের লেগা? ভাই এক কাজ করে আমরা হোস্টেলে ফিরে যাই সবাই। ভাই দেখছেন নি ভাই, একটু মাথান ভাই। রে ভাই কি একটা অবস্থা ভাই, ফার্স্ট টাইম ভাই কাউরে মারছি ভাই, এত মজা লাগতেছে। হায় রে ভাই, কঠিন একটা অবস্থা। কি ফিল ভাই দেখছেন গেঞ্জা মঞ্জা বললে না ভাই, আমরা ফোন দিবেন বুঝছেন নি, গিয়া ভঙ্কায় আবার মজা লাগতেছে ভাইয়া, কি যে ভালো লাগতেছে সেই ভাইয়া। এ তোর পাগল, তুই এনে এটা কো বাইরে কেমনে বাইর করুম? তুই আগে এটা কো। এক্সাইটেড খেলায় ভুলে গেছিলাম। ও বাইরে কেমনে ভাই? ও ভাই আমার মাথায় একজন আছে, ঠিক আছে, ওই বাইরে বাই করতে পারবো। কেডা কেডা? আমগো প্রত্যয় আছে না, ওই ওই প্রত্যয় যে তোর বন্ধু নয় আইছে যে ফ্রেশার, হাইট বেটা ওই কেমনে পারবো? আপনি যেটা বুঝেন না ওটা কোন খাপের খাপ 7 আপ একমাত্র ওই পারবো, বুঝেন না? কিন্তু ওই কামটা করবো নি এটা তো শিওর না। করবো নাকি? ভাই তুই দেখ ভাই তুই ওরে মানা ভাই, তুই যেমন করে মানা ভাই, বাইরে বাইর করতে হবে ভাই। টাইম ভাই দিতে আমি শিওর না ভাই, কেমনে কি করবো ভাই? তুই ফোন লাগা। আরে মিয়া ভাল লাগে থাকতে থাকতে জ্ঞান বুদ্ধি কি পক্কাই গেছে আপনার? হ্যাঁ এসব কথা কি ফোনের ভিতর কম? আমি এসব কথা কইতে সামনাসামনি যে ভাই এটা হইছে এমনি এটা হইছে, ভাই তো কেমনে কি করবো বাইরে এটা বলে কি কইতাছেন আপনি? পিকনিকে যামু রে। আরে বেটা এত সময় নাই, চালু ওরে ফোন দে, নালে বাইরে বুঝলেছি কা খারা না ফোন।
আমার মোবাইলে তো টাকা নাই, আপনি তো দিয়ে দেন। আমার তো বেটা মোবাইলই নাই। বুঝছি তো, টাকা বাঁচানোর খালি নে মিয়া কি কমু। চালু দে ভাই, আমার বাইরে লাগবে ভাই, বাইরে আনা ভাই, ভাই তুই বাইরে আনা ভাই, চালু ফোন দে ভাই। দেখতেছি তো, আমি দেখতেছি, দে ভাই। ঠিক আছে দেখতেছি, সমস্যা নাই। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আচ্ছা মিমি, তুই আমার আহসানকে চড় মারলি কেন? মেধা, আমি রিয়েলি সরি। তুই জানিস আমি কেন, আমি তো এভাবে হুটহাট রেগে যাই না, কিন্তু দেখ এই যে মেয়ে মানুষকে অসম্মান করা বা মেয়ে মানুষের গায়ে হাত তোলা এই ব্যাপারগুলো আমি নিতে পারি না। আই এম রিয়েলি সরি। আমার বয়ফ্রেন্ডকে আমি চড় মারতাম? আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। আহসানকে সরি বলবি? হ্যাঁ দোস্ত, আমি সত্যি আসানকে সরি বলবো, তুই কিছু টেনশন করিস না। কিন্তু আমি না ভাবতেছি যে প্রত্যয় কি ঠিক হবে? আমারও তো একই টেনশন। আমি হাসানের সাথে এখন সব ঠিকঠাক করতে পারবো তো? আচ্ছা, আমরা না ঠিক করছিলাম যে আমরা ওদের সাথে আর কিছু ঠিক করবো না। আরে ওটা তো রেগে বলেছিলাম। হ্যাঁ, আমিও বুঝতেছি যে আমরা রেগেই বলছি ব্যাপারগুলো। আমরা ওদেরকে আর একটু ঘুরাইতাম, ঘুরাই টুরাই সলভ করে ফেলতাম প্রবলেমটা। কিন্তু ওরা কি সলভ করবে? তুই তো সব উল্টাপাল্টা করে দিলি। আমি বুঝতে পারছি, এখন কি করব? ওফ মিমি, আমি যদি তোর বয়ফ্রেন্ডকে চট্টা মারতাম তুই মেনে নিতি? আমি জানি না। তুই বলতেছিস তুই জানিস না, তাহলে আমি কিভাবে মেনে নিচ্ছি? সরি বলছি তো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। যা হয়েছে না হয়েছে, এখন এই ব্যাপারটা তো আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে আসবে না, তাই না? আশা কি উচিত না? এখন কেন করছিস? আমি সরি বললাম তো তোকে। মেধা, মেধা আমার কথাটা শুন, তুই কেন বুঝতে যাচ্ছিস না? মেধা তো শুনলাম আমার কথা, তুই এমন কেন করতেছিস? মেধা, আমার বাইকও এই বিল্লু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কানে ধরে বাইকো বাইকো পোলাপাইন হয়ে গেছিস নাকি দোস্ত? কানে ধরে বাইকো। আচ্ছা ভাই। শুনি নাই বাইকো? ভাই। হ্যাঁ ক বিল্লু বাইকো? বিল্লু ভাই। এই এই শুনছস ওরা আমার ভাই কইছে, শুনছস তোরা? মজা পাইছিস না? মজা পাইছিস না? জোরে কর, জোরে কর, জোরে কর যে বিল্লু ভাই আপনি আমার নেতা, ক জোরে কর। আরে আমি তো কইছি ভাই, কইছি তো। শুনি নাই, তুই আবার ক, আবার ক বুটকা, আবার ক। ক বিল্লু ভাই। হলে হলে হো जाएगा प्यार बिंदिया, হলে হলে हो जाएगा प्यार, হলে হলে हो जाएगा प्यार बिंदिया, হলে হলে। এই মোবাইল বের কর, মোবাইল বের কর, ভিডিও কর, ভিডিও কর। কি এর ভিডিও তুই করব? ভিডিওতে আমারে বলবি বুটকা যে বিল্লু ভাই আপনি আমার ভাই, বল। দেখ 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 বিল্লু, দেখ প্লিজ, সীমা লঙ্ঘন করিস না দোস্ত, প্লিজ। তুই আমারে ভিডিওতে কবি বিল্লু আমার ভাই, ওইটাই ভিডিও হবে, জুম করে কর। ক ক চালু চালু করে ক, ক ভাইয়া ক ক ক ক ক ক ক ক বুটকা ক। বিল্লু ভাই। শোনা যাইতেছে না, শোনা যাইতেছে না, জোরে ক, জোরে ক। বিল্লু ভাই। ক বিল্লু ভাই আমার নেতা, ক বিল্লু ভাই আমার নেতা। আবি মজা আয়েগা না বিরু। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, সেই লাগছে, সেই লাগছে। এটা কাজ কর ভাই, তুই কান ধরে উঠবস করবি, এটা ভালো লাগবে দেখতে। কান ধরে উঠবস কর। আমি কিন্তু তোর সবকিছু মেনে নিতেছি, এগুলো কিন্তু মেনে নিতে না পারবো না। ভাইয়া, তোমার কান ধরে উঠবস করতে হবে ভাইয়া। তুমি আজকে বিল্লুর মাকড়সার জালের ভিতরে ফুল কট খাইছো ভাইয়া, কানে ধরো। আমি কইছি না আমি কানে ধরতে পারবো না। ধরবি না? না ধরবো না। আচ্ছা যাক, ঠিক আছে, এটা আমরা বেশি মানবাধিকার লঙ্ঘন হয়ে যেতেছে, আমরা এটা মাফ করে দিলাম, ঠিক আছে? কোনো চাপ নাই, তুই কানে ধরতে হইব না। তুই তাহলে এখন কি? আমি আনতারে যাই। আরে কোনো যাওয়া যায় না বেটা, ভিডিও করো না, নাচবো বেটা। হলে হলে हो जाएगा प्यार बिंदिया, হলে হলে हो जाएगा प्यार, হলে হলে हो जाएगा प्यार। দেখ বিল্লু, ভালো হইতেছে না, আমি কিন্তু আরো ছাড়বো না। আমরা তো ভালো হইতেছে ভাই, আর সেই লাগতেছে ভাই, চিল পুরা চিল। হলে হলে हो जाएगा प्यार बिंदिया, হলে হলে हो जाएगा प्यार। ভাই 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 ভাই
আসেন ভাই কই ভাই আমার মোবাইল কই আরে চাই তাড়াতাড়ি যাই মোবাইলের ভিতর আমার চটকানার ভিডিও রেকর্ড করছে আমার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার বানানো হবে যাবো যা যা ওরে ধর ও কি খায় মাগো শরীরের ভিতরে কি পরিমাণ শক্তি বাবা আমার কানের কাছে ককটেল ফুটছে আমার ধর আমার ক্যারিয়ার খেয়ে দিব আরে ধর ওরে ধর তো পারিস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস শ্যাম্পু কল দিছ হঠাৎ? কি রে তুই আমারে কল দিছিস? কি হয়েছে তোর? হ্যাঁ মামা একটা হেল্প লাগবে রে মামা। কি হেল্প লাগবে তোর? আরে নাসির ভাইরে তো নাসির ভাইরে উড়াই লয়ে গেছে বিল্লুয়ে। তুই একটু ওই যে আলতা ভাইরে ফোন দে। তুই এই কামে আমার ফোন দিছিস না? আর তুই ভাবতাছিস তোর কাম আমি করবো? রাখ। কি হয়েছে রে নিলয়ের? আরে আর কি আর কোনো কামের পেছাল থাকে? আজের আগে আমার ফোন দিচ্ছে। শোন তোর লাগে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা ক? তুই মিমিরে মারতে গেছিলি কেন? বন্ধু মিমি আমারে মারলো কি লেগা এটা তুমি জিগাইলা না, আর আমি মারতে চাইছি কি লেগা এটা তুমি জিগাইতেছো না। খুব সুন্দর। তো বুঝছি। শোন আমি মিমির তরফ থেকে সরি। না বন্ধু কোনো সরি টরি চলবে না বন্ধু। মায়ের বদলে মায়, থাপ্পড়ের বদলে থাপ্পড়। যা থাপ্পড় দিতে চাইছো থাপ্পড় দিবি। নে আমি গাল পাইতে দিলাম, থাপ্পড় দে। আরে তোরে? হ্যাঁ। না বন্ধু না, তোরে আমি কি লেগে থাপ্পড় দিমু? মারছো তোর জিএফ, আমি তোর জিএফ রে থাপ্পড় দিমু। কি বলতে চাইতেছিস? আমি যেটা বলতে চাইতেছি তুই সেটাই শুনছস, ঠিক আছে? আমি জানি তো কোনো সমস্যা নাই, তুই সঠিক শুনছস। শোন তাইলে আমি যেটা শুনছি এটা আমার মধ্যেই থাকবে। তুই আমার বন্ধু বান্ধব মানুষ, তোর লগে আমি গেজামো না, কিন্তু নেক্সট টাইম যদি এমন কথাবার্তা আবার বলস, করা তো দূরের কথা, যদি বলস তাহলে কি হইব তুই সহ্য করতে পারবি না, কল্পনা করতে পারবি না। তোমার জিএফ তো খুব বায়াসগিরি দেখাইতেছো, কিন্তু বন্ধুর যে বায়াসগিরি এই জায়গাটা নাই না। সমস্যা নাই, তোমার গার্লফ্রেন্ড আমারে মারছে না, আমি তোমার গার্লফ্রেন্ডে পাইলেই থাপড়াম, একদম দুপ করে বহাই তুমি থাপু। এই 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 থাম তুই। এই এই দুদু দুদু শোন শোন, তুই মারতাছিস কেন রে? তুই দি মারলি বাবা, আমার মনে মারা উচিত। একদম চুপ। বাহ বন্ধু বাহ,
প্রত্যয় তুই এই আমার বন্ধু না? হ্যাঁ, এটাই তোর আমার বন্ধু। ওই তোরা রুমমেট দুইটা, এক একটা রুমমেট দুইজনের প্রতি বায়াস তোরা। হ্যাঁ, আমারে তোরা এমনি করে মারলি। হ্যাঁ, তোর সাথে আমি করবো, আমি টাঙ্গাইলে বলে আসেন তোর সাথে জীবনও করবো না, বিশ্বাস কর। হ্যাঁ, আজকে শেষ, সব সম্পর্ক শেষ। বন্ধু তুমি আমার বন্ধু, ভাই লাগোস তুই আমার। আমি সব মিলিয়ে 99 জন মানুষকে টেক্সট দিয়েছি, আর এই 99 জনের মধ্যে আপনি সেই লাকি পার্সন যে আমার টেক্সটের সাড়া দিয়ে আমার সাথে দেখা করতে চলে এসেছেন। 99 জন এত কষ্ট করেছেন? আমার সময়ের মূল্য অনেক। মারলে এক লোকে মারবি, কারণ এটাই তোরা জীবনের ফার্স্ট আমার মারতে পারবি। কখনো তোরা আমার মারতে পারবি না আমি স্বেচ্ছায় না দিলে। আর শোন, আমার যখন মারবি সুন্দর করে ভিডিও অন করে মারবি, কারণ আর কোনোদিন তো এই সুযোগটা পাবি না। সুযোগটা কাজে লাগা। তোরা যেমন মারছস, এটা তো প্রমাণ রাখতে হবে। যা বন্ধু বান্ধব আসোস, মাফ করে দিলাম, যা। থ্যাঙ্কস, অনেক উপকার হলো। ভয় আসছিলাম, কাঁপতেছিলাম আমি। না রে মামা, সত্যি লাইফটার অনেক বাজে টাইম চলতেছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি।